ভাগ্য যেন একেই বলে, কেউ জিতেও বিদায় নেয়, কেউ ড্র করেও পরের রাউন্ডে চলে যায়। এই যেমন আর্জেন্টিনা ড্র করার পরেও কেটে ফেলেছে সেমিফাইনালের টিকিট। নাটকীয় লড়াইয়ে শেষ মুহূর্তে গোল হজম করে তো শঙ্কায় পড়ে গেছিল, তবে শেষ পর্যন্ত আর আসেনি কোনো বিপদ। এক এক গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি করলেও ঠিকই সেমিফাইনালের টিকিট কেটেছে মেসিদের ভবিষ্যৎ প্রজন্ম। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে নানা উত্থান পতনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-17। শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না তাদের জন্য। টুর্নামেন্টের শুরুতেই শক্ত প্রতিপক্ষ ব্রাজিল অনূর্ধ্ব-17 এর কাছে 3-0 গোলে হেরে কিছুটা চাপে পড়ে যায় দলটি। সেই ধাক্কা সামলানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বলিভিয়া অনূর্ধ্ব-17 এর বিপক্ষে জয় হাতছাড়া করে 1-1 গোলে ড্র করতে হয়। ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করায় আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে সমালোচনা শুরু হয় এবং তাদের সেমিফাইনালে ওঠা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে তরুণ এই দলটি চাপের মুখেও ভেঙে পড়েনি। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় তারা। মাঝ মাঠে বল দখল ধরে রাখা, আক্রমণে গতি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগানোর দিকগুলোতে উন্নতি দেখা যায়। শুরু থেকেই ছিল আক্রমণাত্মক, তাই তো গোল পেতেও লাগেনি বেশি সময়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে, তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন ফাকুন্দো সালিনাস। তিনি মাঠে এলেই বদলে যায় দৃশ্যপট, কারণ 3 মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন দলকে। তাতে সেমিতে খেলার স্বপ্ন উজ্জ্বল হয় আর্জেন্টিনার। যদিও 86 মিনিটে বলিভিয়ার অধিনায়ক নাবিল নাসিফের গোলে বদলে যায় দৃশ্যপট, তবে শেষ পর্যন্ত 1-1 গোলের ড্রতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 7 পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে টিকিট কাটে সেমিফাইনালের। এই সাফল্যের ফলে এখন তারা খেলবে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর অনূর্ধ্ব-17। ইকুয়েডর এই টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে। সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলগত সমন্বয়ের কারণে তারা ইতোমধ্যেই নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে। ফলে এই ম্যাচটি যে সহজ হবে না তা বলাই যায়। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের রক্ষণ ভাগকে আরো দৃঢ় করা, কারণ আগের ম্যাচগুলোতে দেখা গেছে ম্যাচের শেষ দিকে মনোযোগ হারানোর কারণে তারা গোল হজম করেছে। সবকিছু বিবেচনায় বলা যায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 ও ইকুয়েডর অনূর্ধ্ব-17 এর সেমিফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে